আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে পরিমিতি, পরিমিতির একটা সুন্দর একটা ম্যাথ নিয়ে এসেছি। যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, জব এক্সামে প্রায়ই আসে। তো আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে, আমরা তো জানি যে গার্ডেন রিলেটেড বা বাগান রিলেটেড, বাগান, রাস্তা বা রোড, এই রিলেটেড ম্যাথ খুবই এক্সামে আসে। সো এইটা আজকে বেসিক সহকারে বোঝার ট্রাই করব। ইভেন এই কিছুদিন আগেই এসআই এর রিটেন এসেছিল, বা বিভিন্ন এক্সামেই আমরা খুব বেশি দেখে থাকি এই ম্যাথটি। একটু জাস্ট দেখি। বলছে দ্য লেন্থ অফ এ গার্ডেন ইজ 80 মিটার অ্যান্ড ব্রেড ইজ 30 মিটার। তার মানে একটা গার্ডেন যেটার একটা লেন্থ আছে অ্যান্ড একটা ব্রেড আছে। লেন্থ ব্রেড কার থাকে আমরা জানি, একটা রেক্ট্যাঙ্গেল, যদিও এখানে রেক্ট্যাঙ্গেল লেখা নেই, তবে গার্ডেন যেহেতু লেন্থ 80 মিটার এবং ব্রেড 30 মিটার, তো জিনিসটা এরকমই হবে দেখতে। এটা একটা গার্ডেন, যার এখানে লেন্থ এবং ব্রেড চেনার সবচেয়ে বড় জিনিস, লেন্থ সবসময় বড় হয় আর ব্রেড সবসময় ছোট হয়। তার মানে অবশ্যই এই 80টা হবে লেন্থ আর এই 30টা হবে, এটা মিটার আছে, এটাও মিটার আছে, তাহলে এইটা হলো ব্রেড আর এটা হলো লেন্থ, এটা হলো ব্রেড। এখন আমার কি করতে হবে বলেছে, তারপর দেয়ার ইজ এ রোড, রোড আছে এখানে কোথায়, ইনসাইড দ্য গার্ডেন, মানে গার্ডেনের ভিতরেই রোড আছে। অনেক সময় গার্ডেনে এরকম বাইরেও রোড থাকতে পারে, সাইডে, আবার ভিতরেও থাকতে পারে, এই ভিতরেও থাকতে পারে, এখানে মানে যে কোনো জায়গায় থাকতে পারে। তো কি বলেছে, দ্যার ইজ এ রোড ইনসাইড দ্য গার্ডেন উইথ 4 মিটার ইকুয়াল ওয়াইড সারাউন্ডিং ইট। তার মানে এর চারিকোণে রোড আছে, এবং রোডটা কেমন, এই রোডের এখানে এইটা এর ওয়াইডটা সেম, মানে এই ওয়াইড হবে 4, এটাও 4, মানে যাই হোক এইটুকু 4, এইটুকু 4, এইটুকু 4, এটা 4, মানে সবই 4, চারিকোণে ওয়াইড 4। এখন আমাদের হচ্ছে কি বের করতে হবে, যে এরিয়া, কার এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোড, এই রোডের এরিয়া। এখন যে কোনো জিনিসের যদি আমার এরিয়া জানতে হয়, এরিয়া জানার ফর্মুলা কি, এক একটা জিনিসের এরিয়া বের করার ফর্মুলা এক এক রকম। যেমন আমি যদি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বলি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়, লেন্থ ইনটু ব্রেড। স্কয়ারের ফর্মুলা কেমন, লেন্থ ব্রেড যেহেতু সেমি, মানে ওর লেন্থের যা ব্রেডও তাই, মানে লেন্থ ইনটু লেন্থ বা লেন্থ স্কয়ার বা সাইড স্কয়ার, যেটাই বলি বড় যে। আমি যদি আরো অন্যটাই দিই, অন্য ফর্মুলা। তো এখানে একটু রোডটা দেখি কেমন, এই যে রোডটা, এখান থেকে আমরা রোডটার একটু পোর্শন দেখি, বিভিন্ন রকম আছে রোডটার পোর্শন, একটু ভালো করে দেখি। দেখেন এই রোডটা কেমন, এখানে রোড আছে, এখানে রোড আছে, এখানে আছে, এখানে আছে। আমরা যদি ছোট ছোট করে দেখি, এইখানে এই দাগটা এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এইটুকু একটা রোড হয়ে যায়। দেখেন এইটা, এই ভিতরের অংশটা রেক্ট্যাঙ্গুলার মতো দেখতে। আবার এখান থেকে এইটা যখন দাগ হয়ে যাচ্ছে, এইটা যদি এরকম নিই, এইটাও একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আবার এইটা যদি এরকম করি, এটাও একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আবার এই বাকি এই অংশটাও একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এই সব অংশের এই লেন্থ অ্যান্ড ব্রেথ জানিয়ে ফেলি, তাহলে এই টুকরো টুকরো, তার মানে আমার কেমন হচ্ছিল, এইটার মানে এই ছোট 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 এইগুলো সবার যদি আলাদা আলাদা করে এরিয়া বের করতাম, তাহলেই এরিয়া সব আস্তে আস্তে বের করে হিসাব করে করে লেন্থ ব্রেথ দিয়ে বের করলেই আমরা কিন্তু
এই টোটাল রাস্তাটার এরিয়া পেতাম। এখন রাস্তার এরিয়া বের করার এই একটা ফর্মুলা, আর একটা সহজ ফর্মুলা, আমরা যদি এরকম করি যে এই টোটাল গার্ডেনের এরিয়া, গার্ডেনের লেন্থ তো আমরা জানি 80 আর 30, এই পুরা গার্ডেনের এরিয়া বের করলাম, ঠিক আছে। এখন এর ভিতরে এই রোড ছাড়াও উইদাউট রোডে, এই রোড বাদে দেখো দেখি একটা গার্ডেন আছে না, রোড বাদে যে গার্ডেন সেই অংশটা এটা না, এইটুকুর যদি আমি এরিয়া বের করি, এইটুকুর এরিয়া বের করি, যে টোটাল এরিয়া থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, বাকি কি শুধু এই রোড অংশ থাকবে না, তাহলে রোডের এরিয়াই। আর এরিয়া মানে মনে রাখতে হবে এরিয়া জিনিসটা কেমন, যার লেন্থ ব্রেথ দেখা যায়। আমি যদি একটা পয়েন্ট বলি, এটা এরিয়া বের করা যাবে না, কারণ শুধু একটা পয়েন্ট, এর লেন্থও নেই ব্রেথও নেই, মানে যেটা এক কথায় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আকারে লেখা যায়, যেটা এক কথায় দ্বিমাত্রিক ফিগার। তিন মাত্রিকের কিন্তু আবার এরিয়া ওরকম ভাবে স্বাভাবিকভাবে এরিয়া না, সেক্ষেত্রে ভলিউম বের হয়। আর দ্বিমাত্রিক যে কোনো ফিগারের কি করা যায়, আমাদের এরিয়া বের করা যায়, লেন্থ ব্রেথ বা বিভিন্ন রকম এরকম ফর্মুলা দিয়ে। এখন আমরা হচ্ছে তাহলে এখানে দেখেন দুইটা, একটা এইদিকে এরকম আছে, লেন্থ আছে ব্রেথ আছে, জন্য এটা আমরা এরিয়া বের করতে পারবো। এখন তাহলে মেইন জিনিস হচ্ছে আমরা এই গার্ডেনের এরিয়া বের করবো, যেহেতু উপরে দেওয়া আছে গার্ডেনের লেন্থ ব্রেথ। তাহলে আমরা গার্ডেনের একটু দেখি, লেন্থ অফ এ গার্ডেন দেওয়া আছে, আমরা লিখতে পারি অর্থাৎ এরিয়া অফ দ্য গার্ডেন সমান সমান 80 ইন্টু 30। এরো মিটার 2 মিটার মিটার কি হয়ে যাবে, মিটার গুণ মিটার, মিটার স্কোয়ার হয়ে যাবে, আর এটা গুণ করলে 0.024 মিটার স্কোয়ার। এর মিটার একটা মিটার ছিল গুণ আর একটা মিটার ছিল, আমরা এইভাবে লিখে দিতে পারতাম যে 80 মিটার গুণ 30 মিটার, অতএব এটা মাল্টিপ্লাই করলে এটা হয়, আর মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়। এই জন্য এরিয়ার ক্ষেত্রে সবসময় আমাদের কি থাকে, স্কোয়ারই থাকে, মিটার স্কোয়ার হোক বা কিলোমিটার স্কোয়ার হোক বা যাই হোক, সেন্টিমিটার স্কোয়ার হোক, স্কোয়ারই হবে। তাহলে এটা আমরা গার্ডেনের এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই রোড বাদে ভিতরের গার্ডেনটা বের করব। এদের দেখেন এখানে এই লেন্থ, এখানে এই লেন্থ, মানে এই লেন্থ আর এই লেন্থ তো সেম, এই ব্রেথও সেমই তো হবে, কারণ এখানেও 3, এখানেও 3, এখানেও 3, সবই তো 3, তো এইদিকে সব কিছু সেমই থাকবে। এখন আমরা কি করব, নাও length of garden without road, the garden without রোডের এই লেন্থটা কত হবে, এইটুকু, তাই না? এই এখন তার মানে আমরা যে জিনিসটা পেয়েছিলাম, আমি আরেকটু ক্লিয়ার করে লিখছি, তাহলে আমাদের এটা 4, এটা 4, যেদিকে যাই 4, এটাও 4, রোডের ওয়াইডটা 4 আমরা বলেই দিয়েছি। এখন এখানে এই অংশটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়, তার মানে এইটাই আমরা লেন্থ ধরবো। আগে এটা ছিল 80 আর এটা ছিল 30। এখন আমি যদি একটু খেয়াল করি, এই রোড বাদে, তার মানে এই রোডটুকু, এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখন এই টোটাল লেন্থটা থেকে, লেন্থ এই টোটাল অংশটা ছিল 80, কিন্তু আমরা এখন নেব শুধু এইটুকু যদি হয়, এইটুকুর লেন্থ কত হবে, এইটুকুর লেন্থ হবে, একটু যদি খেয়াল করি, এইখান থেকে এই অংশটা কতটুকু বাদ যাচ্ছে, যেহেতু এই রোডের এই অংশ 4 মিটার, তার মানে এই টোটাল 80 থেকে আমি যদি এই 4 বাদ দিয়ে দিই, আবার এই দিকের এই 4 বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটুকুর
শুধুমাত্র লেন্থ পাবো না, এটুকুর লেন্থ পাবো না, পাবো। কি হবে তাহলে? আমরা 80 মাইনাস এই 4 মাইনাস আর একটা 4, অথবা এরকম করেও লিখতে পারি, 80 মাইনাস 2 ইন্টু 4, এভাবেও লিখতে পারি। যেটা বুঝি সেটাই লিখবো আমরা। অতএব 8 2 4 দুগুণে 8, এটা তাহলে 80 থেকে 8 বাদ গেলে 72 মিটার। অতএব আমরা লেন্থ পেয়ে গেলাম 72 মিটার। এখন আমরা ব্রেথ বের করব সেম ভাবে। তাহলে ব্রেথ of the garden without road, সেটা কত হবে? তাহলে এখান থেকে এই টোটাল অংশটা কত ছিল? 30। তাহলে এখানেও 4 মাইনাস হবে, আবার এখানেও 4 মাইনাস হবে। যদি এই 4, কারণ জিনিসটা একই, এইখান থেকে 4 বাদ গেছে, এই ওয়াইড রোডের ওয়াইড 4, এটাও 4। তাহলে 30 থেকে এই 4 আর এই 4 বাদ দিলে এই অংশটার লেন্থ পাওয়া যায়, মানে ওই অংশের দৈর্ঘ্য, ওই অংশটা কতটুকু। অতএব 30 মাইনাস 4 অথবা আরেকভাবে 30 মাইনাস 2 ইন্টু 4, এভাবেও লেখা যায়। অতএব এটা 30 মাইনাস 8, অতএব 22 লেখা যায়। ওকে, তাহলে আমরা এখন গার্ডেনের উইদাউট লোড বাদে লেন্থও পেয়ে গেলাম, ব্রেথও পেয়ে গেলাম। তাহলে এইটুকুর এখন আমরা এরিয়া বের করব। ওকে, তুলে ফেলি। ওকে, নেক্সট মুছে দিব আমি, উপরের অংশটুকু মুছে দিই। শুধুমাত্র মনে রাখি যে টোটালটার এরিয়া কত ছিল, 2400। ওকে, তাহলে আমরা এখন এরিয়া বের করবো। হতে এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট রোড, রোড বাদে কতটুকু, এইটুকুর এরিয়া কত, আমরা এখন এইটার এরিয়া বের করছি। তাহলে লেন্থ আমরা জানি 72 ইন্টু 22। তাহলে এখন এটা আমরা ক্যালকুলেশন করলে, মাল্টিপল করলে বের হয়ে যাবে। এটা মাল্টিপল তো করতে পারবো নাকি? কত হয়? তাহলে 72 ইন্টু 22, 2 টু মাল্টিপল করলে 4 1 4 0 4 তো 4 8 5, অতএব আমরা লিখতে পারি 1584, এটাও সেই মিটার স্কয়ার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন আমরা তাহলে টোটাল এরিয়াও পেয়ে গেছি, আবার এই ভিতরে রোড বাদে গার্ডেনের এরিয়াও পেয়ে গেছি। এখন এই টোটাল এরিয়া থেকে আমি যদি এই ভিতরের গার্ডেনের এরিয়া বাদ দিয়ে দিই, তাহলে আমি ইজিলি করে ফেলতে পারবো। আর অতএব এরিয়া অফ দ্য রোড সমান 2400 মাইনাস 1584। এরিয়া যেহেতু মিটার স্কয়ার আমরা তো জানি, অতএব এটা ক্যালকুলেশন করি। 10 থেকে 4 বাদ গেলে 6, 10 থেকে 9 বাদ গেলে 1, তারপরে আমরা এটাকে বলতে পারি 14 থেকে 6 বাদ গেলে 8, এটাই অতএব এত মিটার স্কয়ার। অতএব আমরা এখন এরিয়া অফ রোড সমান পেয়ে গেছি। অতএব এটাই অ্যান্সার। কি বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা হয়নি। নেক্সট ক্লাসে আমরা আরেকটু একই ম্যাথ অন্যভাবে শিখবো, অন্য টাইপের। রোডটা এরকম মাঝখান দিয়েও যায় অনেক সময়, এই টাইপের ম্যাথও শিখবো এর পরের দিন। সাথে থাকবেন আশা করি। আর
আমি প্রতিনিয়তই সুন্দর সুন্দর ম্যাথের এরকম ভিডিও নিয়ে আসব। আপনারা আমিও হয়তো অনেক সময় ভুল ত্রুটি করতে পারি, ভুল হতে পারে, স্বাভাবিক, মানুষেরই ভুল হয়। সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।